জিন্দগলি গ্রুপের সদস্যের কিছু কথা অবশ্যই আপনাদেরও শোনার প্রয়োজন। আমিও একটু শুনে নিই, তারপরে না হয় আবার কিছুটা বাস তাদেরকে দেই। এ দলের নেতারা ধর্মবিশ্বাসী, তারা কি করে নারীদের হেনস্থা করেন বা ধর্ষণ করতে পারেন, এরকম অপরাধে কিভাবে জড়িয়ে পড়তে পারে? স্পেসিফিক আমি আপনাকে বলছি, অনেকে যেমন ধরেন আপনার রিটকারী যে ছাত্রী ছিল, ডাকসু ইলেকশনের আগে যে গণধর্ষণের হুমকি দেওয়া হয়েছিল, তিনি শিবিরের সঙ্গে জড়িত, সেই কথাটাও এসেছে এবং আব্দুল কাদেরও এটা নিয়ে পোস্ট দিয়েছিল। এছাড়াও বেশ কিছু উদাহরণ আপনার আছে যেখানে আসলে জামাত নেতাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে যে তারা নারীদের হেনস্থা করছেন। একজন ধরা পড়ার পর তিনি নিজেকে বিএনপি নেতা দাবি করেছেন এবং এলাকার লোকজন আইডেন্টিফাই করেছে তিনি বিএনপি না জামাত নেতা। আপনি চাইলে আমি আপনাকে রেফারেন্স আরও দিতে পারি। দেখেন আপা, বিষয়টা হচ্ছে আপনি এক দুইটা যে এক্সাম্পলগুলো দিচ্ছেন এগুলো তো আসলে আমি মনে করি বিচ্ছিন্ন ঘটনা, এবং আপনি বোঝাটা যখন আমার গাড়ি এসে পড়ে তখন এটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আমি আর কী বা বলতে পারি। আর এই এক দুইটা দর্শন, এক দুইটা মাদ্রাসার শিশু বাচ্চা বলৎকার, এক দুইটা মানুষের ঘাড়ের হাতের পায়ের রক কাটা, এগুলো স্বাভাবিক জিনিস। আর এগুলো জামাত শিবির তাদের এটা পূর্ব পেশা। কথাটা বুঝেন নাই ভাই, কোনটা কইছি? এখন কি বাস আপনি আইকলাটা দিবেন নাকি আর ছোটটা দিবেন সেটা আপনার ব্যাপার।